হ্যালো ভিউয়ার্স, স্বাগত যে সন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে ক্যাননের একদম আপডেট লেটেস্ট যে মডেল EOS R50 একটা মিররলেস ক্যামেরা নিয়ে A to Z আপনাদের ধারণা দিব। যারা নতুন ফটোগ্রাফিতে শুরু করতে যাচ্ছেন বা নতুন ক্যামেরা কিনতে ভাবছেন যে ক্যাননের নতুন আপডেট মডেল কিনবেন মিররলেস, তাদের জন্য EOS R50 কেমন হবে A to Z ধারণা দিব এই ভিডিওতে। এই জন্য স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে এসে সবার আগে এটার মেগাপিক্সেলের কথা বলবো। এটা কিন্তু 24.2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর এটা কিন্তু APS-C CMOS সেন্সরের একটা ক্যামেরা। ক্যাননের EOS R50 কিন্তু একটা ক্রপ সেন্সর মিররলেস ক্যামেরা। আর এটাতে কিন্তু ইমেজিং প্রসেসর সবচেয়ে আপডেট। ক্যাননের আপডেট ক্যামেরার সাথে সাথে ক্যাননের প্রসেসরটাও কিন্তু আপডেট করা হয়েছে। এটা কিন্তু ডিজিক এক্স প্রসেসর ইউজ করা হয়েছে, যা যথেষ্ট পরিমাণ শার্প ইমেজ প্রডিউস করে আপনাকে দেবে খুব দ্রুত সময়ের মধ্যে। আর এটার কিন্তু যে ভিউ ফাইন্ডার আছে, এই ভিউ ফাইন্ডারের কথা বলবো। এটা কিন্তু মিররলেস ক্যামেরা হওয়ার কারণে এটা কিন্তু ইলেকট্রিক ভিউ ফাইন্ডার ইউজ করা হয়েছে। এটা কিন্তু 0.93 ইঞ্চি একটা ওএলইডি ডিসপ্লে দেয়া আছে, যেটার মাধ্যমে আপনি ভিউ ফাইন্ডার যেমনটাই দেখবেন তেমনটাই ছবি ক্যাপচার হবে। আর এটার কিন্তু যে সেন্সর আছে, এটার অ্যাসপেক্ট রেশিও 3:2, যা যথেষ্ট পরিমাণ ভালো ইমেজ এবং শার্প ইমেজ কোয়ালিটি দিতে পারে। আর ক্যাননের EOS R50 সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটার অটো ফোকাসিং সিস্টেম। এটাতে কিন্তু ডুয়েল পিক্সেল AF2 আপডেট যে অটো ফোকাসিং সিস্টেম এটাতে ইউজ করা হয়েছে। আর এটার শুধু অটো ফোকাসিং সিস্টেম না, এটাতে কিন্তু অটো ফোকাস পেয়েও যাচ্ছেন অনেক বেশি। 651টা অটো ফোকাস পেয়ে যাচ্ছেন ম্যানুয়ালি যদি অটো ফোকাস করেন, যা ভার্টিক্যালি এবং হরিজন্টালি প্রায় 90% সেন্সর কভার করতে পারে। মানে আপনি সেন্সর বা ফ্রেমের যে সাইডে যে কর্নারে যায় না কেন, খুব দ্রুত আপনাকে ফোকাস করে নিতে পারবে। শুধু ফোকাস করবেন, আপনি ফেস ডেডিকেট অটো ফোকাসের সাথে সাথে এটাতে আই অটো ফোকাস সিস্টেমটাও কাজ করে। এবং আই অটো ফোকাস শুধু মানুষকে না, এনিমেল বা কোনো সাবজেক্টকে বা এর ক্যামেরার ক্লোজলি কোনো কিছু গেলে এটাকে খুব দ্রুত ফোকাস করে নিতে পারে এই ক্যামেরা। আর এটার যে অটো ফোকাসিং সিস্টেম, এটা কিন্তু -4 ইভিতেও খুব লো লাইটেও অটো ফোকাস করতে পারে। এবং যা 100 ISO -4 ইভিতেও, মানে লো লাইট, একদম লাইট যেখানে খুবই অল্প সেখানেও খুব দ্রুত আইকে অটো ফোকাস করে খুব শার্প ইমেজ এবং শার্প ভিডিও কোয়ালিটি প্রডিউস করে আপনাদের সামনে দেবে। আর এটার আরেকটি বিষয় হচ্ছে ISO, মানে লো লাইট পারফরমেন্স। ক্যাননের EOS R50 মিররলেস ক্যামেরা, এটা কিন্তু যথেষ্ট লো লাইটেও ভালো পারফরমেন্স করে। এটাতে কিন্তু সর্বনিম্ন ISO 100 রাখতে পারবেন এবং সর্বোচ্চ ISO 32,000 পর্যন্ত ছবি তোলার সময় করতে পারবেন। আর যদি আপনি এক্সপ্যান্ডেবল ISO ইউজ করেন বা এক্সট্রা লো লাইটে বা যে আকাশের লো লাইটে ফটোগ্রাফি করবেন, তারা অবশ্যই 51,200 পর্যন্ত এটা এক্সপ্যান্ডেবল ISO ইউজ করতে পারবেন। আর EOS R50 কিন্তু আরেকটা বিশেষত্ব আছে, মানে বিশেষ করে অটো ফোকাসের ক্ষেত্রে আপনি যদি ম্যানুয়ালি অটো ফোকাস করেন, তাহলে এটা 4503টা অটো ফোকাস আছে, কাজ করবে যথেষ্ট, যা প্রায় আপনার 100% কভারেজ দেবে। আপনি যে ডিসপ্লেতে যা দেখবেন, যে কর্নার একদম কর্নার টু কর্নার অটো ফোকাস করতে পারবেন ম্যানুয়ালি যদি আপনারা অটো ফোকাস করতে পারেন। আর ছবির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বিশেষ ভূমিকা পালন করে এটার EOS R50 হচ্ছে দ্রুতগামী কোনো কিছু ছবি তুলতে যদি চান, এটা প্রায় 12 FPS আপনারা ছবি তুলতে পারবেন। আর যদি ইলেকট্রিক শাটার ইউজ করেন, প্রায় 15 FPS, মানে পার সেকেন্ডে আপনি 15টা ছবি তুলতে পারবেন। আর ক্যাননের EOS R50 তে কিন্তু আপনি জেপিজি এবং রতে দুইটা ফরম্যাটেই ছবি তুলতে পারবেন। আর রতে কিন্তু থার্ড জেনারেশন যে ফাইল C3 যে ফাইল, এটা ইউজ করা হয়েছে। আপনারা যখন রতে ছবি তুলবেন, প্রায় 10 বিট কালার প্রডিউস করতে পারবেন পোস্ট প্রোডাকশন বা এডিটিং এর মাধ্যমে। আর যদি জেপিজিতে ছবি তোলেন, মোটামুটি 8 বিট ছবি পাবেন, যা যথেষ্ট পরিমাণ ভালো ছবি প্রডিউস করতে পারবেন, ভালো কালার প্রডিউস করতে পারবেন। আর এটার কালার কোয়ালিটি নিয়ে কথা বলবো। এটার কিন্তু ছবির যে কালার, মানে কালার ডেপথ আছে, এটা প্রায় 25.93 কালার ডেপথ পাবে, মানে যথেষ্ট পরিমাণ কালারফুল ছবি এটা প্রডিউস করতে পারে। আর এটার যে প্রসেসর ডিজিক এক্স প্রসেসর হওয়ার কারণে আপনারা যদি রতে ছবি তোলেন, একটানা আপনারা 12-13টা ছবি তুলতে পারবেন। আর যদি জেপিজিতে ছবি তোলেন, একটানা আপনারা প্রায় 44টা ছবি তুলতে পারবেন ইলেকট্রিক শাটার যদি ইউজ করেন। আর এটাতে কিন্তু যে ডিসপ্লে ইউজ করা হয়েছে, এটা কিন্তু 2.95 ইঞ্চি একটা TFT ডিসপ্লে, যা প্রায় 1.62 মিলিয়ন কালার ডট প্রডিউস করতে পারে এবং 100% কভারেজ। মানে আপনি ডিসপ্লেতে যতটুকুই দেখবেন, আপনার ছবির ফ্রেমটাও ততটুকু হবে। এবং এটার ডিসপ্লেটা কিন্তু রোটেট করা যায়, ভেরি অ্যাঙ্গেল প্রায় 180 ডিগ্রি রোটেট, মানে সেলফি ভিডিও করতে পারবেন, সেলফি ছবি তুলতে পারবেন, বা আপনারা ডিসপ্লে 180 ডিগ্রি রোটেট করতে পারবেন। এরপরে এটার মুভি কোয়ালিটি নিয়ে কথা বলবো। এটাতে কিন্তু আপনার ভিডিওর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটার অটো ফোকাস। 651টা অটো ফোকাস কারণে খুব দ্রুত সাবজেক্টকে যে কোনো পর্যায়ে অটো ফোকাস করতে পারবে, বা যে কোনো অপশনে ভার্টিক্যালি এবং হরিজন্টালি প্রায় 100% অটো ফোকাস পেয়ে যাবেন, যে ফ্রেমে যান না কেন ভিডিওর ক্ষেত্রে। আর এটাতে কিন্তু 4K ভিডিও করতে পারবেন, যা 6K ডাবল স্যাম্পলিং করে 4K করে দেবে, যা যথেষ্ট পরিমাণ শার্প ভিডিও প্রডিউস করতে পারে। আর এটাতে 4K তে আপনি 30 FPS এবং 24 FPS ভিডিও করতে পারবেন। আর যদি আপনারা
আপনারা 120 এফপিএস মানে সুপার স্লো মোশন ভিডিও চান তাহলে ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন। ফুল এইচডিতে ভিডিও করলে আপনারা 120 এফপিএস, 60 এফপিএস, 30 এফপিএস কয়টা ক্যাটাগরিতেই ভিডিও করতে পারবেন। জাস্ট এটাতে কিন্তু কোনো সি লগ বা সনির মতো এস লগের কোনো ভিডিও মানে ফ্ল্যাট প্রোফাইল নাই, যদিও নিউট্রাল কালারে আপনারা ভিডিও করতে পারবেন। তবে ভিডিওর খুবই যথেষ্ট পরিমাণ শার্প আসে এবং ভিডিওর কালার যারা বিশেষ করে ইউটিউবিং করবেন বা ওয়েডিং ভিডিও করবেন তাদের জন্য লো লাইটে আপনারা যদি ভিডিও করেন, এটা কিন্তু লো লাইটে যদি ভিডিও করেন প্রায় 12,600 পর্যন্ত এটা ISO আপ টু ডেট করতে পারবেন আপনার ভিডিওর ক্ষেত্রে 100 থেকে। তো ভিডিওর ক্ষেত্রে এটা যথেষ্ট পরিমাণ ভালো একটি ক্যামেরা। বিশেষ করে বর্তমান সময়ে আপনার ফটোগ্রাফির পাশাপাশি যারা ভিডিওগ্রাফি করতে চান, এমন একটা হাইব্রিড ক্যামেরা চান, যারা বিশেষ করে EOS R50 এই মডেলটি কিনতে পারেন। এটা একটা হাইব্রিড ক্যামেরা, ভিডিও এবং স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। এটা আরেকটা বিশেষত্ব আছে, আপনারা জানেন যে প্রিভিয়াস যে ক্যামেরাগুলো আছে এটা কিন্তু A+ বা অটো মুড আছে। অটো মুডে যখন আপনারা ছবি তুলবেন মনে করেন অটো ক্যামেরা খুব একটা ভালো কোয়ালিটি প্রডিউস করতে পারে না, কিন্তু ক্যাননের EOS R50 কিন্তু যে অটো মুডটা আছে, আপনার মুড ডায়াল থেকে A+ যে অটো মুড দিয়ে যদি আপনারা ছবি তোলেন, মোটামুটি অ্যাডভান্স একটা টেকনোলজি আছে যে বাকি সব ক্যামেরা থেকে এখানে অটো দিয়ে ছবি তুললেও আপনার যথেষ্ট পরিমাণ প্রফেশনাল এবং যথেষ্ট পরিমাণ ব্যাকগ্রাউন্ড ব্লার এবং যথেষ্ট পরিমাণ ভালো শার্প ইমেজ প্রডিউস করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শুধু অটো মুডে ছবি তুললে না, এটাতে কিন্তু অটো মুডের সাথে সাথে অটো অ্যাডভান্স ফিচারটাও অ্যাড করে দেওয়া আছে ক্যাননের, যা বাকি সব ক্যামেরা থেকে এটা আলাদা করেছে এই কারণে। আর ক্যাননের EOS R50 কিন্তু আপনার ওয়্যারলেস ব্লুটুথ দুটোই পেয়ে যাচ্ছেন। ওয়্যারলেসের মাধ্যমে ক্যাননের যে কানেক্টিভিটি অ্যাপস আছে এটা দিয়ে আপনার ছবি মানে ক্যামেরা থেকে ফোনে পারাপার করতে পারবেন বা ফোন দিয়ে আপনি ক্যামেরা কন্ট্রোল করতে পারেন, ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এটার ভিডিও রেকর্ডের ক্ষেত্রে একটা কথা বলে, যারা বিশেষ করে ভিডিও রেকর্ড করবেন বা ইউটিউব রেকর্ড করবেন তাদের জন্য 3.5mm জ্যাক দেওয়া আছে, যা এক্সটার্নালে যে কোনো মাইক্রোফোনের অডিও জ্যাক ইনপুট করে আপনি যে কোনো অডিও রেকর্ড করতে পারবেন বা এক্সটার্নাল বুম মাইক্রোফোন বা ওয়্যারলেস মাইক্রোফোন, বয়া মাইক্রোফোন সব ধরনের মাইক্রোফোন ইউজ করতে পারবেন। আর এটাতে কিন্তু মুভি রেকর্ডের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, এটাতে কিন্তু ডিসপ্লেও রেকর্ড, আপনি রেকর্ড বাটন অনেক সময় খুঁজে মানে ক্যামেরার বডিতে যে রেকর্ড বাটন আছে, এটাতে যে রেকর্ড বাটন আছে এই রেকর্ড বাটন না চাপে আমি ডিসপ্লেতে একটা লাল বাটন আছে এটাতে ক্লিক দিয়েও কিন্তু আপনারা রেকর্ড করতে পারেন, যার মাধ্যমে আপনারা ডিসপ্লেতে টাচ করে আপনি রেকর্ড বাটন বা ভিডিও রেকর্ড করতে পারেন এই ক্যামেরাতে। আর এটাতে কিন্তু সি টাইপ ইউএসবি দেওয়া আছে, সি টাইপ 3.USB 2 দেওয়া আছে, যা যথেষ্ট পরিমাণ ফাস্ট। আপনারা পিসিতে বা ল্যাপটপে যদি ছবি পারেন USB-C টাইপের মাধ্যমে আপনারা ছবি করতে পারেন। তবে এটার একটা বিশেষত্ব আমি বলব যে ক্যামেরার যে LPE17 ব্যাটারি ইউজ করা হয়েছে 17 mAh বা 18 mAh এর একটা ব্যাটারি, যা যথেষ্ট আমার মনে হয় ছোট। যদি EOS R50 LPE6 বা এই টাইপের যদি ব্যাটারি ইউজ করতে যথেষ্ট পরিমাণ ভালো ভিডিও বা ছবির ক্ষেত্রেও ভালো পারফরমেন্স করতে পারে। তবুও LPE17 ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি ইউজ করার কারণে এটাতে কিন্তু আপনি ফুল চার্জে 350 থেকে 400 ছবি ক্লিক করতে পারবেন। আর যদি আপনি ভিডিওর ক্ষেত্রে একটানা ভিডিও করেন এটাতে কিন্তু আপনার একটানা প্রায় 60 থেকে 70 মিনিট ভিডিও করতে পারবেন ফুল চার্জে। আর এটাতে কিন্তু ভিডিও লিমিট দেওয়া নেই, আপনি একটানা 1 ঘন্টাও ভিডিও করতে পারবেন। আর ক্যাননের EOS R50 কিন্তু কোনো ওভারহিটিং ইস্যু নেই, মানে সনির মতো কোনো ওভারহিট হবে না বা একটানা লং টাইম বিশেষ করে স্টেজ পারফর্ম করেন বা একটানা ইন্টারভিউ নেবেন এই টাইপের যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে তার EOS R50 ক্যামেরাটা নিঃসন্দেহে নিতে পারেন, কারণ কি এটার কোনো ওভারহিট প্রবলেম বা নাই বা কোনো রেকর্ডিংয়ের স্টপেড লেখা উঠে ক্যামেরা বন্ধ হয়ে যায় এসব কোনো প্রবলেম এটাতে নাই। তো ক্যাননের EOS R50 সম্পর্কে সব কিছু ধারণা দিলাম। এটা সবচেয়ে যারা কিনতে পারবেন, যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করবেন, ডুয়েল পিক্সেল AF অটোফোকাস সিস্টেম খুব দ্রুত কাজ করে এবং দ্রুত অটোফোকাস করতে পারে, অটোফোকাস করতে পারে এবং ফোকাস পয়েন্ট 651টা ফোকাস পয়েন্ট এবং লাইভ ভিউ যদি ইলেকট্রিক ফোকাস পয়েন্ট বা ম্যানুয়ালি ফোকাস পয়েন্ট ইউজ করেন প্রায় 4503টা ফোকাস পয়েন্ট, যা যথেষ্ট পরিমাণ ভালো কম্বো ক্রিয়েটরের জন্য মানে ফটো এবং ভিডিওর ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছেন ক্যাননের EOS সম্পর্কে A to Z ধারণা দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি ক্যামেরা রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড মানে A to Z ফিল্ম মেকিং রিলেটেড সব ধরনের ভিডিও বানাই। যদি আপনার চ্যানেলটি ঘুরে এসে যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন সব নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই।